আসসালামু আলাইকুম। তোমরা কি জানো বিজ্ঞানীরা কখনো সরাসরি পরমাণু না দেখেও একটি ক্রিস্টালের ভেতরে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বের করতে পারেন? তাদের শুধু দরকার এরকম কিছু অদ্ভুত গ্লোয়িং ডটসের প্যাটার্ন। কিন্তু মাত্র কয়েকটা ডটস কিভাবে পুরো ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে তথ্য দেয়? এর উত্তর লুকিয়ে আছে ক্রিস্টালোগ্রাফি এর সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্টের গুলোর একটিতে। সেটা হলো রেসিপ্রোকাল ল্যাটিস। কিন্তু রেসিপ্রোকাল ল্যাটিস আসলে কি? যখন ক্রিস্টালের নিজের ল্যাটিস আছে, তখন বিজ্ঞানীরা আরেকটা ল্যাটিসের প্রয়োজনই বা কেন হলো? আরেকটি ইমাজিনারি ল্যাটিস কিভাবে রিয়েল ক্রিস্টাল বুঝতে সাহায্য করে? তোমাদের সাথে আছে আমি মুস্তাফিজুর রহমান, কাইন্ডলি স্টাডিং ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এট চুয়েট। আর আজকে আমি তোমাদের ক্লাস নিব রেসিপ্রোকাল ল্যাটিসের উপর। চলো তাহলে শুরু করা যাক। রেসিপ্রোকাল ল্যাটিস বোঝার আগে আমাদের বুঝতে হবে ল্যাটিস আসলে কি। ল্যাটিস হলো একটা স্পেসের মধ্যে পয়েন্টগুলোর একটি রিপিটেড অ্যারেঞ্জমেন্ট। বাস্তবে ক্রিস্টালের ভেতরেও অ্যাটমগুলো একইভাবে রিপিটেড প্যাটার্নে অ্যারেঞ্জ থাকে, তাই প্রতিটি ক্রিস্টালকে একটি ল্যাটিস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। কিন্তু একটা ক্রিস্টালের ভেতর আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, ক্রিস্টাল প্লেনস। কিছু প্লেনস একে অপরের প্যারালাল, কিছু প্লেন আবার একে অপরকে ইন্টারসেক্ট করে, কিছু প্লেন খুব কাছাকাছি অবস্থান করে, আবার কিছু প্লেন অনেক দূরে দূরে থাকে। যখন বিজ্ঞানীরা ক্রিস্টাল নিয়ে গবেষণা শুরু করলেন, তারা একটি বিষয় বুঝতে পারলেন, এইসব প্লেনগুলোকে সরাসরি নিয়ে কাজ করা অত্যন্ত কঠিন, বিশেষ করে ডিফ্র্যাকশন, জিওমেট্রি এবং অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করার সময়। তাই বিজ্ঞানীরা আরও সহজ এবং স্মার্ট একটি পদ্ধতি নিয়ে কাজ শুরু করলেন। এরপর বিজ্ঞানীদের মাথায় আসলো একটি অসাধারণ আইডিয়া। তারা ভাবলেন, পুরো প্লেন নিয়ে সরাসরি কাজ করার বদলে প্লেনগুলোকে পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করলে কেমন হয়। কারণ ম্যাথমেটিক্যালি পয়েন্ট নিয়ে কাজ করা প্লেনের তুলনায় অনেক সহজ। আর এই আইডিয়া থেকেই জন্ম নেয় রেসিপ্রোকাল ল্যাটিসের। আর এটার অবদান দুইজন সায়েন্টিস্টের, অগাস্তে ব্রেভাইস আর পিটার এওয়ার্ল্ড। কিন্তু মজার বিষয় হলো, রেসিপ্রোকাল ল্যাটিস কোনো রিয়েল অ্যাটমিক ল্যাটিস নয়। এটিকে ক্রিস্টালের ভেতরে সরাসরি দেখা যায় না। এটি একটি ম্যাথমেটিক্যাল ল্যাটিস, যা ক্রিস্টাল প্লেন এবং ডিফ্র্যাকশন স্টাডিকে সহজ করার জন্য কল্পনা করা হয়েছে। এখন আমরা শিখব রেসিপ্রোকাল ল্যাটিস কনস্ট্রাক্ট কিভাবে করতে হয়। ধরো আমাদের কাছে কয়েকটা প্যারালাল প্লেন আছে। এখন এই প্লেনগুলোর উপর একটা পারপেন্ডিকুলার ভেক্টর আঁকো। এই ভেক্টর ডিরেকশন প্লেনগুলোর ওরিয়েন্টেশন নির্দেশ করে। আর এই ভেক্টর লেংথ হতে হবে প্যারালাল প্লেনের ডিস্টেন্সের রেসিপ্রোকাল, অর্থাৎ ইনভার্স। এখান থেকেই মূলত রেসিপ্রোকাল ল্যাটিসের রেসিপ্রোকাল নামটা এসেছে। এরকমভাবে তুমি যদি সবগুলো প্যারালাল প্লেনের ভেক্টর এঁকে তাদের এন্ড পয়েন্টগুলোকে একত্রে দেখো, তাহলে তুমি এরকম একটা ল্যাটিস পাবে। এটাই হলো রেসিপ্রোকাল ল্যাটিস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই কনসেপ্ট এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর আছে এক্স রে ডিফ্রেকশনে। যখন এক্স রে একটি ক্রিস্টালের উপর পড়ে, তখন ক্রিস্টাল প্লেনগুলো এক্স রেকে স্কেটার করে, আর ডিটেক্টর স্ক্রিনে আমরা কিছু ব্রাইট স্পটস দেখতে পাই। মজার ব্যাপার হলো, এই ডিফ্রেকশন স্পটসগুলো ঠিক রেসিপ্রোকাল ল্যাটিসের পয়েন্টগুলোর মতো আচরণ করে। আমরা যে ডটস দেখি সেগুলো মূলত রেসিপ্রোকাল ভেক্টরের এন্ড পয়েন্ট নির্দেশ করে। তারপর এই রেসিপ্রোকাল ল্যাটিসকে স্টাডি করার মাধ্যমে আমরা ডাইরেক্ট ল্যাটিস সম্পর্কে ইনফরমেশন বের করতে পারি, কাইন্ড অফ লাইক ব্যাক ট্র্যাকিং। আর এখানেই রেসিপ্রোকাল ল্যাটিসের রিয়েল ল্যাটিসের সাথে কানেকশন লুকিয়ে আছে। সুন্দর না ব্যাপারটা? এই পুরো জিনিসটাকে একটা অ্যানালজির মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। রেসিপ্রোকাল ল্যাটিসকে একটি শ্যাডো এর মতো ভাবো। যখন তুমি একটা শ্যাডো দেখো, তখন তুমি আসল অবজেক্টটিকে সরাসরি দেখছো না, কিন্তু শ্যাডো এর ভিতরেও সেই অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন থাকে। শ্যাডোটিকে ভালোভাবে স্টাডি করলে আসল অবজেক্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। একইভাবে এক্স রে ডিফ্রেকশনে আমরা যে ডিফ্রেকশন প্যাটার্ন দেখি, সেটি আসল ক্রিস্টাল নয়, এটি হলো রেসিপ্রোকাল ল্যাটিস। আর এই রেসিপ্রোকাল ল্যাটিসকে কেয়ারফুলি স্টাডি করে বিজ্ঞানীরা ক্রিস্টালের আসল অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বের করতে পারে। আজকে এতটুকুই। আমাদের কন্টেন্ট ভালো লাগলে প্লিজ সাপোর্ট আস বাই সাবস্ক্রাইবিং ইউর চ্যানেল অ্যান্ড লিভ আস আ লাইক। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।